সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। 2024 সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তোমাদের একটা সিলেবাস দিয়ে দিয়েছে। বই কত পর্যন্ত তোমাদের সিলেবাসটা দিয়েছে, কত থেকে কত পেজ পর্যন্ত তোমাদের পরীক্ষায় আসবে বা সামষ্টিক মূল্যায়নটা করা হবে, কত পৃষ্ঠার ভিতরে সেই সিলেবাসটা দিয়ে দিয়েছে। তো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের 2024 সালের জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। সুপ্রিয় শিক্ষকবৃন্দ, এটা শিক্ষকবৃন্দের জন্য নির্দেশনা দিয়েছে যাতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সিলেবাসটা দেওয়া হয়। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে। দৈব চয়নের ভিত্তিতে সারা দেশের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয় শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতামূলক বিবেচনা করে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ের নির্ধারিত অংশ দেওয়া হয়েছে। তো বইয়ের কত পেজ থেকে তোমাদের আসবে সেই কথাটা উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে বিষয় বাংলা। তো ষষ্ঠ শ্রেণীর সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর সবার জন্য দেওয়া হয়েছে। তো এখানে বাংলা বলা হয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 61 পেজ পর্যন্ত। আর সপ্তম শ্রেণীর 1 থেকে 71 পেজ পর্যন্ত, অষ্টম শ্রেণীর 1 থেকে 102 পেজ পর্যন্ত, নবম শ্রেণীর 1 থেকে 199 পেজ পর্যন্ত। এবার ইংরেজি কি কি থাকবে? ইংরেজিতে ষষ্ঠ শ্রেণী থাকবে 1 থেকে 60 পেজ পর্যন্ত পড়তে হবে তোমাদের। সপ্তম শ্রেণী 1 থেকে 66, অষ্টম শ্রেণীর জন্য 78 পেজ পর্যন্ত, নবম শ্রেণী 1 থেকে 77 পেজ। আর গণিত যে সিলেবাসটা দিয়েছে ষষ্ঠ শ্রেণীর জন্য 1 থেকে 37 পেজ পর্যন্ত পড়া শেষ করতে হবে। আর সপ্তম শ্রেণীর 124 পেজ পর্যন্ত, অষ্টম শ্রেণীর 124 পেজ, নবম শ্রেণীর 1 থেকে 112 পেজ পর্যন্ত। বিজ্ঞান বিষয় যে সিলেবাসটা দিয়েছে ষষ্ঠ শ্রেণীর 1 থেকে 43 পেজ পর্যন্ত, সপ্তম শ্রেণীর 1 থেকে 52 পেজ, অষ্টম শ্রেণীর 55 পেজ, নবম শ্রেণীর 1 থেকে 36 পেজ পর্যন্ত। 5 নম্বরে যেটা দিয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণীর 1 থেকে 73, সপ্তম শ্রেণীর 1 থেকে 74, অষ্টম শ্রেণীর 1 থেকে 62 পেজ পর্যন্ত এবং নবম শ্রেণীর 1 থেকে 73 পেজ পর্যন্ত। এই সিলেবাসগুলো ফলো করে তোমাদের সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার কার্যক্রম পরিচালনা করা হবে। 6 নম্বর ডিজিটাল প্রযুক্তি, ষষ্ঠ শ্রেণী রয়েছে 1 থেকে 56 পেজ, সপ্তম শ্রেণী রয়েছে 1 থেকে 60 পেজ, অষ্টম শ্রেণী আছে 1 থেকে 75, নবম শ্রেণী 1 থেকে 70। জীবন ও জীবিকা সাবজেক্টের সিলেবাস, ষষ্ঠ শ্রেণী 1 থেকে 58, সপ্তম শ্রেণী 1 থেকে 56, অষ্টম শ্রেণী 1 থেকে 59 আর নবম শ্রেণী 1 থেকে 90 পেজ পর্যন্ত। 8 নম্বরে স্বাস্থ্য সুরক্ষাটা দিয়েছে, এটা স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ শ্রেণী পড়বে 1 থেকে 71 পেজ, অষ্টম শ্রেণীরা পড়বে 1 থেকে 78, অষ্টম শ্রেণীরা পড়বে 1 থেকে 70 এবং নবম শ্রেণী পড়বে 1 থেকে 58 পেজ পর্যন্ত। এখানে শিল্প সংস্কৃতি সাবজেক্ট রয়েছে, ষষ্ঠ শ্রেণী 1 থেকে 28 পেজ, সপ্তম শ্রেণী 1 থেকে 44 পেজ, অষ্টম শ্রেণী 1 থেকে 59 এবং নবম শ্রেণী 1 থেকে 42। ইসলাম শিক্ষা সিলেবাস, ষষ্ঠ শ্রেণী 1 থেকে 50, সপ্তম শ্রেণী 1 থেকে 53, অষ্টম শ্রেণী 1 থেকে 72, নবম শ্রেণী 1 থেকে 75। হিন্দু ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান, হিন্দু ধর্ম যাদের রয়েছে তাদের 1 থেকে 53, সপ্তম শ্রেণী 1 থেকে 56, অষ্টম শ্রেণী 1 থেকে 59 এবং নবম শ্রেণী 1 থেকে 54। যারা খ্রিস্ট ধর্ম শিক্ষা রয়েছে তাদের ষষ্ঠ শ্রেণী 1 থেকে 62, সপ্তম শ্রেণী 1 থেকে 43, অষ্টম শ্রেণী 1 থেকে 41, নবম শ্রেণী 1 থেকে 38। 13 নম্বর বৌদ্ধ ধর্ম যাদের রয়েছে 1 থেকে 53 পেজ পর্যন্ত, ষষ্ঠ শ্রেণীর, সপ্তম শ্রেণী 1 থেকে 38, অষ্টম শ্রেণী 1 থেকে 49, নবম শ্রেণী 1 থেকে 56 পেজ পর্যন্ত।
তোমাদের নতুন করে যে সিলেবাসটা দিয়েছে এই সিলেবাসটা খুব ভালোভাবে শেষ করতে হবে তোমাদের। আগামী 12 জুন 2024 শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করা হয়েছে। যেহেতু 12 জুনের পরে ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, বন্ধের আগে যদি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করুন। তো এখানে কিছু অভিজ্ঞতা সম্পন্ন নির্দেশনা করা হয়েছে। এটাই তোমাদের নতুন করে সিলেবাস দিয়েছে। যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পরীক্ষা দিবে তাদের জন্য নতুন করে একটা সিলেবাস প্রদান করা হয়েছে 2024 সালের ষান্মাসিক, যেটাকে অর্ধবার্ষিক পরীক্ষা বলা হয়।